আমরা ম্যাচ হাইলাইটসে চলে এসেছি। সাচি স্পোর্টস নিবেদিত সিএফএল 2024 তার হাইলাইটস আপনারা দেখুন। প্রথম একটা ট্রাই করেছিল টালিগঞ্জ, যেটা হলো না, সেন্টারটা রান করতে হতো। এই যে সম্ভবত এই যে ট্যাকেলটা ফিরোজ করেছিল ইয়েকে, জাস্টিনকে, এই বলটা কিন্তু যেখান থেকে গোলটা হয়েছে সেটা হচ্ছে রিফ্লেকশন হয়ে ফার্স্ট গোল ঢুকে গেল ডান দিক থেকে। ঠিক দেখুন, এই যে ডচটা করে যখন বেরিয়ে যায় তখন রসুল যে বলটা এবং পায়ে লেগে দিক চেঞ্জ হয়ে গেছে, দিকটা পয়দা চেঞ্জ হয়ে যাওয়াতে যেটা হওয়ার সেটাই হয়েছে। এই গোলটা কিন্তু যেটা দু গোলের গোল, এই যে জেসন আপনার আমানের শট দেখুন, এটা কোনো গোলকিপারের আমি এবং এই যে সবথেকে বড় জিনিস হচ্ছে এই যে ফাউল, ডাইরেক্ট ফাউল হয়েছে এই হাফ টানে। এই শটটা ওদের, এই শটটা যে করেছিল হচ্ছে সঞ্জু সাতরা, এই যে হাফ টানে মেরেছিল, এটা যদি একটু আদিত্য খুব ভালো কভারিং করেছিল সামনে এসে, এই আর একটা শটও বাইরে চলে যায়। এটা আমি এই শটটা নিয়ে বলেছিলাম, যেটা টালিগঞ্জের জন্যে আর একটু ভেতরে ঢুকতো। টালিগঞ্জ কিন্তু প্রথম হাফটা খুব একটা ভালো গুছিয়ে খেলতে পারেনি, কিন্তু সেকেন্ড হাফে অতর্কিত একটা গোল পেয়ে যায়। অর্থাৎ এই যে শট দেখুন, এই যে আরও একটা চান্স ইস্টবেঙ্গলের, এই চান্সটা থেকে কিন্তু মাইনাসটা যে কোনো একদিন পৌঁছনো ছিল। এটা সেকেন্ড হাফে ফার্স্ট মাইনাস। এবং এই যে আমি তখনই বলেছিলাম যে পাটা পেছন দিক থেকে আসতে ভালো হতো, তাহলে গোল হওয়ার সম্ভাবনা। এটা মিঠুনের ভালো একটা কালেকশন। পেনাল্টি পেয়েছিল ইস্টবেঙ্গল, জেসনটিকে অপোজিট ডাইরেকশন, খুব ভালো পেনাল্টি শট। দেখুন গোলকিপারকে বাঁ দিকে দেখিয়ে ডান দিকে প্লেসমেন্ট। এটা এই যে সায়ন কিন্তু নামার পর আছে এই ফার্স্ট পোস্ট থেকে, এটাও জেসনটিকে দেখুন এই ইনসাইড করেছে, তখনই পড়ে গেছে মিঠুন। এই ধরনের গোলকিপিং কিন্তু এই ধরনের ম্যাচে এটা ইম্পর্টেন্টভাবে ক্যারি করে। এটা ফলস করে গায়ে লেগে বেরিয়ে গেছিলো ইস্টবেঙ্গল। মোট কথা সেকেন্ড হাফে এই যে এটা কিন্তু ভালো গ্যাদারিং করেছে মিঠুন, খুব ভালো কালেক্ট করেছে, কিন্তু যে গোল ক্ষেত্রে, যে খাওয়ার ক্ষেত্রে যে গোলগুলো, সেগুলো ভীষণভাবে এটাও খুব একটা ভালো ড্রিবিল করেছে, পারলো না। কিছু বল ইস্টবেঙ্গল খুব পায়ে রেখেছে, আর এটাও মিঠুনের একটা ভালো সেভ। এই যে সেন্টারটা, এটা পেছন থেকে এটা সুব্রত মুর্মু কিন্তু চমৎকার গোল করেছেন পয়দা, দুর্দান্ত গোল, কোনো সন্দেহ নেই। যার ফলে পরের পর গোল হয়েছে, দ্বিতীয়ার্ধ জুড়ে খেলেছে ইস্টবেঙ্গল এবং গোলরক্ষক এক্ষেত্রে কিন্তু সরাসরি চলে গিয়েছিল তার কাছে। এবার আরেকটা অসাধারণ গোল করেছেন কিন্তু সেই আনন্থু দেখুন কিভাবে গোলরক্ষকের পাস দিয়ে প্লেসমেন্টটা করেছেন ডান পায়ে ইনস্টেপ দিয়ে। তারপরেও আরেকটা গোল ছিল, যে গোলটি করেছেন সায়ন ব্যানার্জি, যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন সায়ন ব্যানার্জি। এবং দেখুন কিভাবে একেবারে সুযোগ সন্ধানী সায়ন ঠিক জায়গায় পৌঁছে গিয়েছিলেন এবং গোল করে দিয়েছেন। এটি ছিল সপ্তম গোল। সাতটা গোল হয়েছে ইস্টবেঙ্গলের। তারপরেও চেষ্টা হয়েছিল অষ্টম গোলের, কিন্তু ফলপ্রসূ হয়নি এবং শটটা চলে গেল বাইরে, যার ফলে অষ্টম গোল হয়নি।